এখন বাজে প্রায় রাত্রি 2:25। তো আবার একটা নতুন জায়গায় আমি যাচ্ছি, তো তোমাদেরও দেখাচ্ছি, দেখো জায়গাটা চিনতে পারো কিনা। এখন আমরা প্রায় মাঝপথে আছি, দেখো বলো তো তোমরা যে জায়গাটা কোন জায়গা। অনেকেরই চেনা কিন্তু জায়গাটা। আর এই হচ্ছে আমার পেছনে হচ্ছে আমাদের বাস। আমরা মোট 23 জন কি 24 জন যাচ্ছি এই বাসে করে। তোমাদের দেখাচ্ছি বাসটা কীরকম, আর এই জায়গাটাও দেখাচ্ছি কোন জায়গা, তোমাদের কিন্তু দেখে বলতে হবে। এখন রাত্রি 2:25। দেখো চিনতে পারছো জায়গাটা? লেখাও আছে। আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি, তোমাদের কালকে দেখাবো সেই জায়গাটার কি নাম এবং যেখানে যাচ্ছি সেখানে কোন রিসর্টে থাকছি আমরা এবং কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সব দেখাবো। আগে এই যে হচ্ছে আমাদের বাসটা আমি তোমাদের একটু ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি। এই বাসে করে আমরা আজকে মোটামুটি 23-24 জন যাচ্ছি ঘুরতে, ঠিক 2 থেকে 3 দিনের জন্য যাচ্ছি। এই হচ্ছে বাস। হ্যালো ফ্রেন্ডস, এবার আমি এসেছি উড়িষ্যার একটা অফবিট জায়গা ধুবলাগিরি। সেই ধুবলাগিরি এটা হচ্ছে একটা সি বিচ, এর পাশেই আছে বাগদা বলে একটা বিচ। তো কালকে রাতে আমরা রওনা দিয়ে মোটামুটি 10:35 আমাদের গাড়ি ছাড়লো। রওনা দিয়ে আমরা এখানে পৌঁছালাম আজকে সকাল 6:30 নাগাদ। তো এই হচ্ছে ধুবলাগিরি বিচ। তোমাদের চলো দেখাই একটু, দেখিয়ে তারপরে আমি তোমাদের দেখাবো আমরা কোন রিসর্টে আছি। আমরা আছি দ্য রয়্যাল ফ্যামিলি রিসর্ট ধুবলাগিরি। তো এসেছি আমরা এখানে মোটামুটি 23-24 জন মতো। আর এসে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা কি করছি না করছি, সব কিছুই দেখাচ্ছি। এই হচ্ছে ধুবলাগিরি বিচটা, পাশ দিয়ে সুন্দর ঝাউবন। হালকা হালকা বৃষ্টি পড়ছে এখনই আমাদের হয়তো আবার আমাদের রুমে ফেরত যেতে হবে। এই হচ্ছে সমুদ্র, বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। এটা হচ্ছে উড়িষ্যার মধ্যে অবস্থিত একটা অফবিট জায়গা ধুবলাগিরি। এখানে এখনো অনেক ঝাউবন আছে। সেই ঝাউবনের ভেতর দিয়ে মোটামুটি 300-350 মিটার গেলেই আমাদের রিসর্ট। এই হচ্ছে রয়্যাল ফ্যামিলি রিসর্ট ধুবলাগিরি, উড়িষ্যা। তোমাদের দেখাচ্ছি ভেতরটা। এই হচ্ছে ভেতরটা, পরপর সারি দেয়া ঘর, সব রুমগুলোই প্রায় একই রকম। এই হচ্ছে ঘরগুলো, রুমগুলো সব একই টাইপের। সামনেটাই দেখতে পাচ্ছ একটা সুন্দর লন আছে। এটা হচ্ছে ডাইনিং। তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি ভেতরটা। বাইরেগুলো দেখিয়েছিলাম। এই যে রুমের সামনে একটা করে তোমার বারান্দা টাইপের আছে, এখানে বসবার জন্য চেয়ার আছে। আর এই হচ্ছে রুম, এখানে এসি লাগানো। ছোট রুম, খুব বেশি বড় না। এখানে একটা বেসিন, আয়না আছে, ওইখানে একটা টেবিল, চেয়ার দুটো। আর এই হচ্ছে রুমটা। টয়লেটটা তোমাদের দেখিয়ে দিই।
এই হচ্ছে টয়লেট, কোমোড, শাওয়ার, গিজার সমস্তই আছে। এই হচ্ছে রুমটা। তোমাদের বলে দিই, এই রুমের থাকা খাওয়া নিয়ে আমাদের 1600 টাকা নিয়েছে পার ডে পার হেড। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। দই বেগুন, ডাল, আলু ভাজা, স্যালাড আর ভাত। আচ্ছা, এবার আসছে চিংড়ি মালাইকারি। এটা আর কি আছে? ও, আর পমপ্লেট মাছ। এই হচ্ছে আজকে রোববার দুপুরে আমাদের লাঞ্চ। কিরকম টেস্ট? কিরকম কে বাবু, খাচ্ছিস না? তুমি একটু খেয়ে দাও, কিরকম বলো। এইটা হচ্ছে পমপ্লেট। এই হচ্ছে আমাদের আজকের মেনু, দুপুরের মেনু। গুড মর্নিং ফ্রেন্ডস, আমার পেছনে হচ্ছে দ্য রয়্যাল ফ্যামিলি রিসর্ট। আচ্ছা, আমি তোমাদের দেখাই এখান থেকে সমুদ্রে যাওয়ার রাস্তাটা কীরকম। এখান থেকে ঠিক মোটামুটি 200-300 মিটার দূরেই সমুদ্র। তোমাদের দেখাচ্ছি আমি। আমরা আসলাম ওই দিক থেকে, মানে আমাদের গাড়ি ওই খানিকটা দূরে ছেড়ে দিয়ে নামিয়ে দিল আর কি। এই রাস্তায় আর ঢুকবে না গাড়ি। এই দিক থেকে এলাম, আর এই হচ্ছে আমাদের রিসর্ট। আর এই রিসর্ট থেকে বেরিয়ে ডান দিকে এই দিকে হচ্ছে সমুদ্র। ঠিক 200-300 মিটারের মধ্যে সমুদ্র। এরপরে শুরু হচ্ছে ঝাউ বাগান। ঝাউ বাগানের পরই তোমার সমুদ্র আছে। চলো তোমাদের দেখাই। এখানে দুদিকেই মোটামুটি অনেকগুলো রিসর্ট আছে। এই যেমন আমাদের রিসর্ট থেকে বেরিয়েছে এখানে আর একটা রিসর্ট, ক্যাম্প উইথ কেয়ার। একদমই খুব বেশি দূর না, 200 মিটার 250 মিটারের মধ্যেই সমুদ্র। সামনে দেখতে পাচ্ছ ঝাউ বাগান, ওইদিকে ওই যে ঝাউ বাগান। এই একটা রিসর্ট, ক্যাম্প উইথ কেয়ার। এখানে আর একটা রিসর্ট, সার্ক বিচ ফ্যামিলি কটেজ। আর এই সামনেই আমাদের শুরু হয়ে যাচ্ছে ঝাউবন। এটাই দারুণ লাগে ঝাউবনটা। ঝাউবনের পরেই হচ্ছে সমুদ্র। এখানে লেখা আছে আই লাভ দুবলাগিরি, দুবলাগাড়ি। খুব সুন্দর লাগছে না? দারুণ লাগছে। এই যে ঝাউবনটা তোমাদের দেখানোর জন্য আমি বারবার চেষ্টা করছি। দেখো, এই ঝাউবনটা পার করে কিন্তু সমুদ্র, খুব সুন্দর। এই ঝাউবনটাই দেখার মতো একদম। এই যে আমরা একদম সমুদ্রের ধারে চলে এসেছি। ঝাউবনটার ঠিক পরে ওই দেখো সমুদ্র দেখা যাচ্ছে। ওই সমুদ্র, আকাশ মেঘলা বলে কতটা পরিষ্কার না জলটা লাগছে। তবে এখানে 1-2 দিনের জন্য তোমরা আসতেই পারো, বেশ সুন্দর লাগবে, বেশ ভালোও লাগবে। মনে হবে এই ঝাউবনে সারাদিন ঘুরে বেড়ায়। রিসর্টে আর কতক্ষণ ভালো লাগে, এই ঝাউবনেই তোমাদের ঘুরে বেড়াতে ভালো লাগবে। যার জন্য আমি এই ঝাউবনটা তোমাদের ভালো করে দেখাচ্ছি। খুব সুন্দর ঝাউবনটা। এই যে ঝাউবনের পরেই আমাদের সমুদ্র শুরু হয়ে যাচ্ছে। এই যে চেয়ারগুলো পাতা আছে বসার জন্য। জোয়ারের সময় এই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, এত দূর অব্দি জল চলে আসে। মানে 9টার সময় জোয়ার আসবে। এই দেখো ঝাউবন শেষ। এখানে কটা স্টল আছে, মুড়ি, তারপরে তোমার ডাব, মুড়ি মাখা, চা, এসব পাওয়া যায়। এই ঝাউবন শেষ আর তোমার সমুদ্র শুরু। এই ব্যাপারটা খুব ভালো লাগছে, কারণ আমাদের দীঘায় এই ঝাউবন প্রায় উঠেই গেছে, এখন আর দেখা যায় না খুব একটা। হ্যাঁ হ্যাঁ, দুর্দান্ত জায়গাটা।
আমি এসছি দুবলাগাড়ি থেকে একটা সাইড সিটে এসছি। আমরা 4টে অটো ভাড়া করেছি, অটোগুলো পার অটো 1400 টাকা করে নিয়েছে। তো এখানে দুবলাগাড়ির থেকে আমরা 3টে সাইড সিনে যাব। 3টে সাইড সিনের মধ্যে প্রথম হচ্ছে এই যে ক্ষীরচোরা মন্দির, তোমাদের দেখাচ্ছি। এই মন্দিরটা প্রথমে দর্শন করব, তারপরে আরও 2টো স্পটে গিয়ে তারপরে ওখান থেকে আবার আমরা আমাদের মানে রিসর্টে ফিরবো। চোরা গোপীনাথ মন্দির। এইটা হচ্ছে মন্দির চত্বর, খুব সুন্দর জায়গাটা বেশ। এখানে সুন্দর একটা গাছ আছে, সেই গাছের তলায় বেদি করা, সবাই বসে আছে। চারপাশ দিয়ে অনেক দোকান পাট, সব জিনিসপত্র বিক্রি করছে। এই মন্দিরের ভেতরে আমরা ঢুকছি। এই হচ্ছে মন্দিরের চত্বর, বেশ সুন্দর। এই হচ্ছে মেন মন্দির। ভেতরে ফটো তোলা নিষেধ, ওই জন্য ভেতরে ছবি তোলা যাবে না। এটা হচ্ছে ইমামি জগন্নাথ দেবের মন্দির, শ্রী শ্রী জগন্নাথ মন্দির। এটা হচ্ছে আর একটা সাইট সিন। এবার এখানে আমরা ঢুকবো। 5টা 30 to 6টা 30 AM, 7টা 30 AM to 12:30 PM, 4টে PM to 9টা PM। আচ্ছা, এইখান দিয়ে আমরা এবার ঢুকবো। সরি। এই যে সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি জগন্নাথ দেবের মন্দিরে। এই যে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ। এই গেট দিয়ে ঢুকতে হবে। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, এইটা হচ্ছে গেট। কিন্তু ব্যাপারটা হচ্ছে মন্দিরের দরজা বন্ধ, 4টের আগে খুলবে না। যাই হোক, মন্দিরের বাইরেটাই পুরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটু লেট হয়ে গেল আমাদের। খুব সুন্দর মন্দিরটা, খুবই সুন্দর। দারুণ দারুণ মন্দির। অসাধারণ কাজ দেয়ালে। এটা আমাদের লাস্ট ভিজিট পয়েন্ট সাইট সিনের। তো এটা হচ্ছে ব্লু লেক। তোমরা যারা দুবলাগুড়ি আসবে তারা এই স্পটটা অবশ্যই দেখতে এসো, খুব সুন্দর লাগবে। আমার মনে হয় বিকেলবেলার দিকে আসলে আরো ভালো লাগতো।
সুন্দর। আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন, আজকে হচ্ছে মঙ্গলবার। আমরা আজকে ব্রেকফাস্টে এই খাবারটা নিয়েছি, ভাত, ডাল, আলু সেদ্ধ আর ডিম ভাজা। এটা খেয়ে আমরা রওনা দেবো, দুপুরে একটা স্ন্যাক্স যা কিছু খেয়ে নেবো। সবাই খেতে বসেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব দুবলাগিরিকে টাটা বাই বাই করে বেরিয়ে যাব। তো বন্ধুরা, এখন আমরা আছি হচ্ছে কোলাঘাটে। আমরা মোটামুটি দুপুর না, সকাল 11টা নাগাদ আমরা বেরিয়েছিলাম। বেরিয়ে আমরা ওখান থেকে রওনা দিয়ে ওখানে ভাত খেয়ে বেরিয়েছিলাম। রওনা দিয়ে আমরা মোটামুটি বেলা 4:30, বিকেল 4:30 নাগাদ কোলাঘাটে পৌঁছালাম। তো যাই হোক, আলটিমেট আমি যেটা বুঝলাম, দুবলাগাড়ি ওড়িশার একটা অফবিট জায়গা। 2-1 দিনের জন্য ঠিক আছে, কিন্তু তার বেশি দিন থাকা যায় না ওখানে। মোটামুটি খুব ভালো না, আবার খুব খারাপও না, মোটামুটি একটা বলতে পারো। তোমরা গেলে 2 দিনের জন্য যাবে, গিয়ে থাকবে, আনন্দ করবে, চলে আসবে। তবে প্রতি পদে পদে পয়সা লাগে। হ্যাঁ, মানে কি বলবো, প্রচণ্ড মানে ওই রকম একটা জায়গা, কিন্তু পয়সাটা একটু বেশি আমার মনে হলো। যাই হোক, সেটা আমার মনে হলো, সবার নাও হতে পারে। তো দেখার সেরকম কিচ্ছু নেই। ওই সমুদ্র, মানে তুমি স্নানও করতে পারবে না, এত মানে এই টাইমে আসলে স্টার্ট করতে পারবে না, এত ঘোলা জল। তো আর জলও সেরকম বেশি মানে না, মানে ঢেউটা বেশি না, একদম অনেক দূরে চলে যায়, শুধু জোয়ারের সময় একটু কাছে জল আসে। তো আমার মোটামুটি লেগেছে, খুব ভালো না। অনেক ইউটিউবাররা অনেক কিছু বলে বিশাল ভালো, আমার কাছে তেমন লাগলো না। সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে। যাই হোক, তোমরা দেখে বলো কিরম লাগে। আমার কাছে খুব একটা ভালো লাগেনি। যাই হোক, তবু মানে 2 দিনের জন্য আনন্দ করে আসলাম সব বন্ধুবান্ধব মিলে, ঠিক আছে। তো আসার পথে আমরা কোলাঘাটে ইন্ডিয়ান অয়েলের যে পাম্প আছে তার সাথে বালিগঞ্জ প্লেস, একটা ওই যেটা কলকাতার বালিগঞ্জ প্লেস, একটা রেস্টুরেন্ট কাম হোটেল, ওখানে আমরা একটু মানে টিফিন টাইপে খাওয়া দাওয়া করলাম। বাটার নান আর একটা নতুন জিনিস খেলাম, সেটা হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, মুরগি। এই হচ্ছে বালিগঞ্জ প্লেস হোটেল কাম রেস্টুরেন্ট। এই যে যাওয়ার পথে বাটার নান আর হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, চিকেন। এটা হচ্ছে কোলাঘাটে ইন্ডিয়ান অয়েলের পাম্প আছে, ওখানে হচ্ছে বালিগঞ্জ প্যালেস, বালিগঞ্জ প্লেস। সুন্দর জায়গাটা। যারা তোমরা কলকাতা থেকে যাবে, কলকাতা থেকে মোটামুটি 250 কিলোমিটার রোডে গাড়ি বা যে কোনো তোমাদের নিজস্ব গাড়িতে যেতে পারো। আর যারা ট্রেনে যাবে তারা হাওড়া থেকে বালাসোরের রিজার্ভেশন বা টিকিটে যেতে পারো, 1 রাতের ব্যাপার। এবং বালাসোর স্টেশন থেকে প্রচুর অটো পাবে, সেই অটো করে তোমরা ধুবলাগাড়ি চলে যেতে পারবে। তো আমাদের মোটামুটি আমরা গাড়ি করে গেছিলাম রানাঘাট থেকে, মোটামুটি 23-24 জন। আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল 27,000 টাকা। আর ওখানে গিয়ে আমরা সাইট সিনে যেটা করেছিলাম, সেখানে অটোতে নিয়েছিল 1400 টাকা পার অটো। 3টে সাইট সিন করেছিল। আর তোমার ওখানে হোটেলে বা রিসর্টে খরচ ছিল হচ্ছে পার ডে পার হেড 1600 টাকা, থাকা খাওয়া মিলিয়ে আর কি। থাকা খাওয়ার মধ্যে তোমার খাওয়ার মধ্যে সকালের চা, বিস্কিট আর ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স বিকেলে, আর ডিনার রাত্রে, এই নিয়ে মোটামুটি 1600 টাকা পার ডে পার হেড তোমার প্যাকেজ। আর আর যা যা লাগবে ওই যে সাইট সিন করতে গেলে তোমাদের ওই টাকাটা লাগবে। তো যাই হোক বন্ধুরা, এই ধুবলাগিরি এই ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দ থেকো।
আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে।